এই ভাইরাল জায়গাটা কিন্তু অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। এই ভাইরাল জায়গাটা আমার কাছে তো অনেক ভালো লাগে। আসলে আমি আজকে বরকে বলতেছিলাম আমাকে ঘুরতে নিয়ে যাও। সে বলল, "কোথায় যাবা?" আমি তাকে যখন বলি শ্বশুরবাড়ি যাবো, সে বড্ড একটা হাসি দিল। নিজের বাড়ি নিজে যাবো সেটা আবার ঘুরতে। চলো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আমি তাজমিন চিমু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে বর আসতে পারে নাই। কারণ আমার বর ব্যস্ত ছিল। তার একটা এমার্জেন্সি ফোন এসেছে। সে তো তার কাজে চলে গেছে। কিন্তু সে জানে না আসলে আমি শ্বশুরবাড়ি বলতে কোনটা বুঝাইছি। তো তারপরে আমি কিন্তু এক কথায় শ্বশুরবাড়ি পার্কে চলে আসি। পরে তাকে ভিডিও কল দিয়ে যখন দেখাতেছিলাম যে এটা আসলে কোথায় দেখো তো, সে তো পুরোই চমকে গেল যে ও বলল যাবো শ্বশুরবাড়ি, সে এখন কোথায় গেল? আসলে ভাই আমি আপনাকে আপনাদের বাড়ি বুঝাই নাই। আমি আসলে এই পার্কটার কথা বুঝাইছিলাম। কিন্তু আপনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। যাই হোক, এখন একা, একা একটু ঘুরি। আপনি আপনার মতো কাজগুলো করেন। যাই হোক, পরে আপনারা আমার এই ফুল ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে আপনাদের। তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে এখানে আসতে পারবেন। তো এখানে কিন্তু অত খরচ লাগে না আসার জন্য আসলে। হয়তো আপনার কাছে ৳২০০ পকেটেই থাকলে আপনি কিন্তু এখানে পুরো জায়গাটা এসে ঘুরে যেতে পারবেন। মানে ফুল ভাড়ার কথা বললাম, এভারেজ খরচ। সো এখানে এসে কিন্তু আপনাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে আপনার ভিতরে প্রবেশ করতে হবে। আর ভিতরে প্রবেশ করার সাথে, সাথে কিন্তু আপনি ছোট্ট একটা বাচ্চা হয়ে যাবেন। আর আপনার কাছে বেশ ভালোই লাগবে। এখানে সময়টা এত দ্রুত চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমি তো বেশ ছবি তুলতেছিলাম, ভিডিও সংগ্রহ করতেছিলাম। আর এত দুষ্টামি করতেছিলাম, একদম শিশুকালে চলে গেছিলাম। যাই হোক, আমার কাছে কিন্তু এই জায়গাটা অনেক ভাল লাগতেছিল। কারণ পরিবেশটা ছিল অনেক শান্তিপ্রিয় একটা পরিবেশ। আমার কাছে অনেক ভাল লাগছে। কে, কে এই শ্বশুরবাড়ি পার্কটা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই শ্বশুরবাড়ি পার্কটা কেমন লাগতেছে তাও কিন্তু জানাবেন। আর এই যে আমার ছোট বন্ধুটা দৌড়াদৌড়ি করে এসে দোলনায় বসলো, কারণ কে আগে চড়তে পারে এটা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলতেছিল। তারপর বেশ দুজনেই কিন্তু চড়তেছিল। তারপর তাদের উঠিয়ে দিয়ে আমি একটু দোলনায় চড়লাম, কারণ দোলনায় চড়তে তো বেশ ভালোই লাগে। কি বলেন? আর এদিকে তো সিংহ মামা খুব রাগ করেছে। দেখেন, দেখতেই পাচ্ছেন রাগ করে কাকে খাবে কি করবে বুঝতে পারতেছে না। আর আমি তো হাঁটতেছি আর কথা বলতেছি। আর যেতে, যেতে দেখি আম গাছে আম ছিল আর আপনাদের কিন্তু সেটাও দেখাচ্ছিলাম। কিন্তু এখানের কোনো কিছুই ছেঁড়া যাবে না, আম ছেঁড়া যাবে না, কোনো কিছুই ছেঁড়া যাবে না। মানে এগুলো তো সৌন্দর্যের জন্য। এজন্য এখানে নিষিদ্ধ করা আছে। তাহলে কিন্তু জরিমানা হবে। অবশ্যই কিন্তু যেখানেই যান নিজের ভদ্রতা নিজেকেই বজায় রাখতে হবে। তো আমার এই ড্রেসটা কার, কার ভাল লাগতেছে অবশ্যই জানাবেন। আজকে আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগতেছিল সেটাই। আর এই ড্রেসটা পরলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে। কারণ এই গরমে কিন্তু আরামদায়ক, অনেক সুন্দর এই সুতির কাপড়গুলো। আমার কাছে তো বেশ ভাল লাগতেছিল। পরেও আমি শান্তি পাচ্ছিলাম। মানে এক কথায়। তো যদি আপনারা এই ড্রেসগুলো পেতে চান তাহলে আমি পেজটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে কিন্তু আপনারা যদি আসেন তাহলে এই যে বোটে চড়ে এখান থেকে আপনারা কিন্তু মাছ ধরতে পারবেন সরাসরি। তারপর কিন্তু ফিশ বারবিকিউ খেতে পারবেন। এখানে সব ধরনের খাবার আইটেম গুলোই বিক্রি করে। আ আপনার সব ধরনের এভেইলেবল খাবার পাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে এসে বসে আড্ডা মারতেছিলাম। আমার বন্ধুদের সাথে হাসাহাসি করতেছিলাম। আর এখানে এসে খাবারটা অর্ডার করে আবার দোতলায় চলে গেলাম। আসলে দোতলাটা আমার ভিজিট করতে পারি নাই। এখন চলে গেছি। যাওয়ার পরে দেখতেছি আরো সুন্দর লাগতেছিল। উপর থেকে দেখতে আরো বেশ ভাল লাগতেছিল শ্বশুরবাড়ি পার্কটা। তো দেখেন আপনারাই কত সুন্দর একটা স্পেস বা অনেক সুন্দর একটি জায়গা। এখানে আসলে আপনার মন এমনিতেই অনেক ভালো হয়ে যাবে আশা রাখি। তো আমি কিন্তু অনেক সারাদিন ঘুরলাম আজকে। এই সময়টা আমার অনেক ভালো গেছে। বিকালটা কি বলবো? আর আমার বর তো ওখানে বসে বারবার কল করতেছিল। সে ভাবছিল আসলে আমি কই গেলাম। পরে তাকে আমি ফুল ভিডিওটা তাকে দেখালাম বাসায় আসার পরে। সে তো দেখে অনেক খুশি হলো। তারপরে আমি খাবারগুলো তো অর্ডার করে নিছিলাম আগেই। তারপর খাবারগুলো দিল। এই যে ছিল পাস্তা। আর সত্যি বলতে পাস্তাটা অনেক মজার ছিল। আপনারা গেলে কিন্তু অবশ্যই এটা টেস্ট করতে পারেন। আমার কাছে অনেক ভাল লাগছে। সত্যি বলতে আমার কাছে আসলে সবগুলা খাবারই ভাল লাগছে এইখানের। তারপরে স্পাইসি চিকেনটা যে নিছি এইটা জাস্ট এক কথা অনেক মজার একটা খাবার ছিল। আপনারা গেলে এটা অবশ্যই, অবশ্যই ট্রাই করবেন। যারা স্পাইসি পছন্দ করেন আশা রাখি অনেক, অনেক ভালো লাগবে। সাথে ছিল লাচ্ছি। মানে কি বলবো অনেক ঝাল ছিল। তো আমার ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।